ঠিক আছে, বাড়িতে থাকো, বাড়ি থেকে জিকির করতে হবে না? হ্যাঁ, না এখানে আসলে জিকির করতে হবে? জিকির তো সব জায়গায় করতে হবে। যে যেখানে থাকে ওখান থেকে তার প্রতিবেদনটা জানাই দিবে, তাইলেই হয়ে গেল। তোমাদের কাজ চলছে, খালি কাজ কতদিন চলবে? বাস্তবিক হইতে হবে না? বাস্তবে আসতে হবে তো। এখন মূল যে বিষয়টা হলো প্রত্যেকের জিকিরটা ঠিক রাখতে হবে, আর আমলগুলি সুন্নত অনুযায়ী করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এই যে আসলে আমাদের পত্রিকা দিলে সেন্ট মার্টিন না, নারিকেল দ্বীপ লিখতে হবে, মনে থাকবে রেখো। এটা একটা কাফের একটা নাম দিয়ে সেন্ট মার্টিন দিয়ে এটা কাফের দিকে রুজু করছে। ওটা নারিকেল দ্বীপ লিখতে হবে। যে যেটাই বলুক, লেখার সময় লিখবে নারিকেল দ্বীপ। তোমরা আজকে লেখছো সেন্ট মার্টিন লেখছো, হ্যাঁ, ওটা নারিকেল দ্বীপ লিখতে হবে। কাফের মুসলমানের নামগুলি পরিবর্তন করে করে কুফরি নামগুলি দেয়া বত্তাসির সৃষ্টি করে। এই বিষয়গুলিতে ব্যাপক লেখালেখি আলোচনা করা দরকার। কালকে যে ইয়েটা হবে সেটা কি ঠিক কুচকোচ করানো হয়েছে? হ্যাঁ, কিন্তু সারা দেশের লোকদেরকে ইয়ে করা উচিত, সজাগ করা উচিত। কাফেররা তো কুফরি করাইতেই যাবে, তো মুসলমান ইমানে কাজ করতে হবে না? এই জিনিসটা একটা আশ্চর্যের বিষয় যে মুসলমানরা একদম নির্বোধ এবং ইয়ে আর কি চরম গাফেল, মূর্ধ হয়ে গেছে। কাফেররা যা বলে সেটাই মানে। কাফেরদের যত ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সব ব্যাপক প্রচার করতে হবে, কিন্তু বন্ধ করা যাবে না। মুসলমান যদি মুসলমানিত্ব বজায় রাখতে না পারে, মুসলমান থাকবে কেমনে? বিষয়গুলি তো অনেক কঠিন বিষয়। যেটা এই সুদকুর ঘুষকুর ইহুদি মিহুদি সব বসানো হয়েছে, এগুলি মুসলমানরা গেলে প্রতিরোধ করা উচিত, ব্যাপক প্রতিরোধ করা উচিত, কঠিন প্রতিরোধ করা উচিত। আবার এটাই দেশের নাগরিকও না, এটা বসে কেমনে? হ্যাঁ, এর বিরুদ্ধে ব্যাপক ইয়ে করো, লেখালেখি করো। যে দেশের নাগরিক না সেবার দেশের উপদেষ্টা কেমনে? হ্যাঁ, এটা কোন আইন আছে তাদের আইন দেখাইতে হবে, আর নাহলে কালকে এটার বরখাস্ত করতে হবে। এখন মুসলমানরা কিছুই জানে না, বাংলাদেশের মানুষ যারা সারা পৃথিবীর মুসলমানরাই না বুঝে দিন, না বুঝে দুনিয়া। এটা চিনে শুধু শুধু টাকা পয়সা, খাওয়া পড়া, ঘুম, বাদ শেষ। আর দিনদারিও নাই, দুনিয়াদারিও কোনোটাই বুঝে না। ইমান কোথায় থাকে, কোথায় যায় গিয়া, ওইটা জানে না, তো কেমনে মুসলমান থাকবে? একটা হাদিস যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, ইয়াতি আলান নাসে জামানুন আসসাবিরু ফি মালাদ্দিনি কাল কাবিদ আলাল জমর। ইয়াতি আলান নাসে জামানুন, ইয়াতি আলান নাসে জামানুন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, প্রতিষ্ঠিত সময় আসবে, আসসাবিরু ফিহিম আলা দীনহি, আসসাবিরু ফিহিম আলা দীনহি, তাদের দিনের উপর ইসলামের থাকা তাদের এত কঠিন হবে, কাল কাবিদ আলাল জমর, জ্বলন্ত কয়লা হাতে রাখা যেরকম কঠিন, তখন ইমান রাখাতে তত কঠিন হবে। এখন সেই সময়টা বুঝতে পারলে যে আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে যখন তারা দিনের ইস্তেকামত থাকাটা তাদের এত কঠিন হবে, হাতে জ্বলন্ত কয়লা রাখা যেরকম কঠিন সেরকম কঠিন হবে। জ্বলন্ত কয়লা কি হাতে রাখা যায়? তো দিন রাখবে কেমনে? এখন তো দিন তো নাই, অবস্থা তো সেটাই হয়েছে। সারাদিন সব কুফরিতে পরিপূর্ণ। দিনদারি তো একটা কঠিন বিষয়। এখন তা মানুষের দিনদারি দেখি জিনিস এটাও বুঝে না, তো কেমনে হবে? একটা লোক জিজ্ঞেস করে দিনদারিটা কি, হ্যাঁ, বলো দেখি দিনদারিটা কি, কি দিনদারি কি?
দিনদারি হচ্ছে একটা রিক্সাওয়ালা বলে একটা লোকরে, কেন বলে? রিক্সা চালায়, ব্যবসায়ী, সে ব্যবসা করে, যে কোনোটাতে সংশ্লিষ্টতা সেটা থাকে। দিনদার যদি দিনটা তার মধ্যে থাকে তখন তার দিনদারি আছে, তার দিন না থাকলে কিসে দিনদার? তার মাথার তালু পায়ের তলে কোনো দিনই নাই, তাই দিনদারি লোকের থেকে সে। তার তো সর্বস্থায় দিনটাকে বজায় রাখতে হবে, তখন সে দিনদার হবে। কই দিনের তো তার কোনো খবর নাই। কাফের মুশরিকরা এমনভাবে ষড়যন্ত্র করেছে যেটা মুসলমানদের এরা চিন্তাই করে না। খুব পাক্কা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, সব করে, আবার তার ঘরে টিভি আছে, সারাদিন এটা দেখতেছে, আবার পর্দার কোনো গুরুত্ব নাই। আবার যদি নিজে সে পড়ে, তার পরিবারে কারো নামাজ কালাম পড়লো না পড়লো খবর নাই, বাস রসমরা চলছে সব, পরেজগার দিনদার। এইরকম এটা তার পরেজগার দিনদার হইল না। সে না পাইল দুনিয়া, না পাইল দিন, দেখলে কঠিন বিষয়। দিনদারি হইতে দিনটা তো থাকতে হবে, দিন না থাকলে কি দিনদারি? তার মুসলমানিত্বটা বজায় না থাকে তাহলে মুসলমান হলে কি করে? হারাম কাজ করে সারাদিন। অনেক বছর আগে একটা লোক, আমি বলছিলাম, একটা লোক, সে তার একটা পরিচিত লোক, তার বাসায় সে অসুস্থ গেছে, যাওয়ার পরে ডাক্তার আনছে দেখার জন্য, দেখতেছে তো লোকটা হঠাৎ করে মনে হয় তার মনে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। সে লাফালাফি শুরু করছে। তো সে একটা খাটের মধ্যে শোয়া ছিল, লাফাইতে লাফাইতে চোখগুলি বড় করে করে লাফ দিয়ে মাটিতে পড়ে গেল। সবাই মিলে ধরছে, ধৈর্য রাখতে পারে না। কয়েকজন মিলে ধরছে এটাকে ধরে রাখার জন্য, সে সবাই খুব জাকি দিয়ে ছুটে লাফ দিয়ে একদম মাটিতে পড়ে, চোখ বিরাট, চোখ বড় করে, বাস সে মারা গেছে। কি ব্যাপার? পরে জানা গেল লোকটা ঘুষ খাইত। এই যে হাদিস হয়েছে যে যখন মালাকুল মউত আজাল সময় দেখে মানুষ বিকট সুরে, তখন সে ভয়ের ইয়ে করতে থাকে। ঠিক ওই জিনিসটার মধ্যে জাহির হয়েছে। সে কি বড় করে থাকায় দেখতেছে, আর দেখে আর সে লাফালাফি করতেছে ছুটার জন্য। ছুটতে তো সে পারবে না, সে ওখানে লাফ দিয়ে মাটিতে বসছে, লাফ দিয়ে বসে মানে শোয়ার থেকে গড়ায় পড়ে গেছে, কিন্তু তারপরে সে মারা গেল। এই যে মৃত্যুর যে বিষয়টা, এই বিষয়টা তো মুসলমানের ফিকির করা উচিত। কারণ মানুষ মনে করে 80 বছর, 90 বছর, 100 বছর হলে মারা যাবে। ঠিক আছে, 100 বছর হলে মারা যাক, অসুবিধা নেই, আগে তো মারা যেতে পারে। তো ব্যবস্থাটা কোথায়? দিনদারিটা তো নাই, তো কেমনে হবে? এখন মুসলমান যে ইলম অর্জন করা ফরজ, বলা হচ্ছে তলাবুল ইলমে ফারিদ আলা কুল্লি মুসলিম মুসলিম, প্রত্যেক মুসলমান পুরুষ মহিলার জন্য ইলম অর্জন করা ফরজ। ঠিক আছে, তো কোন ইলিম কতটুকু ফরজ হবে? কোন ইলিমের কতটুকু ফরজ? আরে তার ইমান, আমল, এখলাস ইত্যাদি বজায় রাখার জন্য যা প্রয়োজন, সেটা দিনই হোক আর দুনিয়া হোক, প্রত্যেকটা তার জন্য ফরজ। একটা লোকের ইমানটা শুদ্ধ রাখার জন্য, আকীদা শুদ্ধ রাখার জন্য, হস্তজন ঠিক রাখার জন্য, হকপথে ইস্তেকামত থাকার জন্য তার যত যা দরকার, এটা দিনই বিষয় হোক আর দুনিয়ার বিষয় হোক, প্রত্যেকটা তার জন্য ফরজ। মনে করে ফরজ ইলম অর্জন করা, নামাজ শিখছে, রোজা শিখছে, ওযু গোসল শিখছে, বাস হয়ে গেছে, না, এটা তো হয় না। তার সার্বিক, তার দুনিয়া জীবন যাপন করা অবস্থায় মৃত্যু পর্যন্ত ইমানের সাথে ইন্তেকাল করার জন্য যা কিছু প্রয়োজন, সবটাই তার জন্য ফরজ। সেই জিনিসটাই তো মানুষ বুঝে না। হারাম কাজটা করে সারাদিন, হালাল কাজ সে করে না। ফরজ ওয়াজিব যদি কিছু করে, সুন্নত মনে তো কোনো গুরুত্ব নাই, তো কেমনে হবে? সেই যদি সুন্নত পালন করতে না পারে, তাহলে সে মুসলমানই হইতে পারল না। এই জিনিসগুলো তো বোঝানো দরকার মুসলমানের। আর মুসলমানের কে কাকে মহব্বত করবে, কার সাথে তার মহব্বত থাকবে, কার সাথে সে জুদা থাকবে, এটাই তো সে জানে না। আল্লাহ পাক যে ঘোষণা করে দিলেন, এই যে বিদায় হজ মোবারকের সময়, আযানুম মিনাল্লাহি রাসূল ইলান নাস ইওয়াল হজ্জুল আকবর, আযানুম মিনাল্লাহি,
আল্লাহ বলছেন, আল্লাহ ওনার তরফ থেকে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ ওনার তরফ থেকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে সমস্ত সৃষ্টির প্রতি, ইলান নাস, আন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিন রাসূলুহু, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক তিনি, এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা কাফের মুশরিক থেকে সম্পূর্ণ জুদা মুক্ত, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। তখন তো কাফেরদের সাথে অনেকের চুক্তি ছিল, সন্ধি ছিল। আল্লাহ বলেন, ফাইন তুবতুম ফাখায়রুল লাকুম, তোমাদের যাদের চুক্তি টুক্তি ছিল সব ছেড়ে দিয়ে বাদ দিয়ে তবা করে তোমরা ফিরে আসো, উত্তম হবে। তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, আর যদি তোমরা ফিরে না আসো আল্লাহ পাকের সাথে কিন্তু পারবে না, কখনো ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এখন তো দেখা সেটাই করে যাচ্ছে মানুষ, কিন্তু স্পষ্ট আশয়ে বলে দেওয়া হয়েছে যে আল্লাহ পাক ওনার তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, আল্লাহ পাক তিনি নিজে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের তরফ থেকে যে ওনারা কাফের মুশরিকদের থেকে শত বেদিন বদিন থেকে সম্পূর্ণ মুক্ত, যুদ্ধ ওনার কোনো সম্পর্ক নাই। তাই তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে তোমরা সম্পর্কটা ত্যাগ করো, আর যারা ত্যাগ না করবে তারা মনে করো না তোমরা কাফির, তোমার ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এখন মানুষ কোন কি বুঝলো? কোন তো বুঝে নেয়, মানে মহা সমস্যা সব জায়গায়। ওই কাফেরদের সাথে মহব্বত, মুশরিকদের সাথে মহব্বত, ইহুদি নাসারার সাথে মহব্বত, এগুলি কাফেরা ধোঁকা দিচ্ছে মুসলমানদেরকে। কারণ মুসলমানদের তো একসময় সব ছিল, এখন মুসলমানদেরকে তারা বলছে আরে আপনাদের করতে হবে না, আমরাই করে দিব, আপনাদের কোনো কাজ করার প্রয়োজন নাই, আমরাই সব করে দেবো, আমাদেরকে দায়িত্ব দেন। অর্থ কি? মূল জিনিসটা নিয়ে নিল, মূল জিনিসটা এখন মুসলমান এদের পিছনে ঘুরো সারাদিন, নাউযুবিল্লাহ। এদের যত যে কোনো মাল সামানে কিনতে যাও কাফের দেশের, ও একটা সুই কিনতে গেলে মনে কাফের থেকে আনতে হয়, নাউযুবিল্লাহ। আর বড় জিনিস তো রইলই, তাহলে মুসলমানরা করে কি? তো মুসলমান তো স্বয়ংসম্পূর্ণ উচিত ছিল, তারই সব তৈরি করা উচিত ছিল, তো মুসলমানরা এটা বুঝে নাই। আর ওই কাফেররা এইটাই শিখায়, অসুবিধা নাই, সব ওখানে তো পাওয়া যায়, এখান থেকে আনলেই হবে। আর ইচ্ছা অনিচ্ছা সে আস্তে আস্তে কাফের দিকে রুজু হয়ে গেল, কাফের সে মুহতাজ হয়ে গেল, নাউযুবিল্লাহ। মুসলমান তো কাফের মুহতাজ হওয়ার কথা ছিল না। এই জিনিসগুলি মুসলমানদেরকে শিখাইতে হবে যে কোনো মুসলমান কোন অবস্থা কাফের মুহতাজ হবে না, তোমরা নিজেরা নিজের স্বয়ংসম্পূর্ণ হও, যা যা প্রয়োজন সব নিজেরা তৈরি করো। এখন আসলে যারা দেশের দায়িত্বে যেগুলি থাকে এগুলি তো কাফের গোলাম, সমস্যা হইতো এখানে। এগুলি যদি ইমানদার হইতো তাহলে তো এটা সমস্যা হইতো না। এই জিনিসগুলি আমি এটা বলছিলাম যে প্রত্যেকটা মুসলমান দেশে চিঠি দেওয়ার জন্য, তোমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হও, টাকা পয়সা তো আছেই, তো সমস্ত কারখানা বা যা কিছু প্রয়োজন হয় এইসব নিজেরা তৈরি করো, তাহলে নিজের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল। সাইয়েদনা ফারুক আজম উনি সমস্ত এই যে নতুন নতুন শহর করছেন সব তৈরি করে দিচ্ছেন। এই যে আদমশুমারি বলে জনসংখ্যা গণনা, যেটা এটা তো উনি প্রথম শুরু করছেন। কারণ যদি আদমশুমারি জনসংখ্যা গণনাটা ঠিক না থাকে তাহলে কেমনে ব্যবস্থা করা হবে? একটা লোকের পরিবারের সংখ্যা যদি সে না জানে, সে কিভাবে তার বাজার সাথে সব করবে? তার তো সব জানা আছে। একটা দেশ পরিচালনা করতে হলে তাহলে এখানে কি লাগবে আমার এটা জানতে হবে না? না জানলে কেমনে হবে? যে জানবে সেই তৈরি করতে হবে, যে জানবে না সে তো পরিচালনা করতে পারবে না, বিচ্ছিন্ন কাজ করবে। এই যে একটা